এক মন্দিরে একটি তান্ত্রিক ছিলেন। তার পরিবর্তে এখন তার জায়গাটা নিয়েছে তার ছেলে। সেই তান্ত্রিকের সাথে অনেক ভক্ত দেখা করতে আসতো। এক কথায় বলা যায় ভক্তের অভাব ছিল না, কিন্তু সে সবার সাথে দেখা করতে চাইতো না। যাই হোক, একদিন এক বড় বাঙালি ব্যবসায়ী বিপদে পড়ে তার কাছে দেখা করতে আসলো। সে না চাইলেও তাকে দেখা করতেই হতো, কারণ মন্দির তৈরির সময় সে টাকা দিয়েছিল, আর তাদের গেস্ট হাউস তৈরি উনিই করে দিয়েছেন। সেই ব্যবসায়ী তার ঘরে আসলো। তার ঘরে এসে দেখলো চারিদিকে বইপত্র ছড়ানো ছিটানো। সেটা দেখে তার খুব ভালো লাগলো। ওই ব্যবসায়ী ভাবলো তান্ত্রিকটি মনে হচ্ছে খুব বই পড়ে, বই প্রেমিক বলা যায়। কিন্তু তার ভাবনা যে পুরোটাই ভুল সেটা কি করে বোঝাবে, তার জন্য পরিকল্পনা করতে লাগলো। সে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসলো। সেই বুদ্ধিটা কাজে লাগালো। সে ওই ব্যবসায়ীটাকে ভূতের রানীর কথা বলল, অনেক কথা বলল। ভূতের রানীর কথা শুনে ব্যবসায়ীটার মনে ইচ্ছা করলো সে ভূতের রানীর সঙ্গে দেখা করবে। আর তান্ত্রিকটার গলা চেপে ধরে বলল সে ভূতের রানীর সঙ্গে দেখা তাকে করাতেই হবে। আমি ওই ভূতের রানীর সঙ্গে দেখা করতে চাই, আমাকে তুমি দেখা করতে নিয়ে চলো। সে ভূতেদের রানী, সে সবার সঙ্গে দেখা করে না, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি ভূতের রানীর সঙ্গে দেখা করতে চাই, আর তোমাকে সেটা দেখা করাতেই হবে। অনেক জোরাজুরির পর সে ভূতের রানীর সঙ্গে দেখা করাবার জন্য রাজি হলো। যাই হোক, ভূতের রানীকে তান্ত্রিকটা ডাকলো। ভূতের রানীটা আসলো দেখা দিতে। বলো, আমাকে কেন ডেকেছো? আমি আমার জন্য ডাকিনি তোমাকে, আমি ডেকেছি এনার জন্য। ভূতের রানী বলল, দেখো বাপু, আমার বয়স হয়েছে, আমি বেশি কাজ করতে পারি না। একটা বেশি দুটো বর আমি কিন্তু দিতে পারবো না, আমি বলে দিলাম। তাই যা চাইবে ভেবে চিনতে চাইবে বাপু। না না ভূতের রানী, আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না, একটা বরই চাইবো, আপনি আমাকে সেটাই দিন। বলো, কি বর চাও তুমি? ওই ব্যবসায়ী অনেক ভাবলো মনে মনে, কি চাওয়া যায়, কি চাওয়া যায়। অনেক ভাবনা চিন্তা করতে সে বুঝে গেল তার কি চাই। ভূতের রানী, আমাকে বেশি কিছু দিতে হবে না, এক বস্তা হিরে দিলেই হবে। ব্যবসায়ীর পরের কথা শুনে ভূতটা চলে গেল। আবার 10 মিনিট পর ফিরে এলো একটা বস্তা কাঁধে করে নিয়ে। ব্যবসায়ী বস্তাটা দেখেই খুব লাফাতে শুরু করলো। সে আগে দেখেনি বস্তায় কি আছে, তাও লাফাতে শুরু করলো। কি মজা, আমি এক বস্তা হিরে পেয়ে গেলাম, আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আমি সবার থেকে বড়লোক হয়ে যাব এবার। সে খুব আনন্দিত হয়ে বস্তার মুখটা খুলতেই তার মুখটা শুকনো কালো হয়ে গেল। কি হলো, তোমার মুখটা কালো হয়ে গেল কেন? ব্যবসায়ী কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। দাঁড়াও, আমি আসছি, দেখছি। এ বাবা, এ তো হিরে নয়, এক বস্তা জিরে এনেছে। এ কি ভূতের রানী, এটি কি এনেছেন? আমি তো আগেই বললাম, বয়স হয়েছে, কানে কম শুনি। তা তুমি হিরে বলেছো না জিরে বলেছো, আমি কি করে জানবো? আমি যেটা শুনেছি সেটাই এনে হাজির করেছি।
আর আগেই বলেছি আমি বেশি খাটতে পারবো না, তাই যা দিয়েছি তাই নিয়ে বাড়ি যাও। এই হলো ভূতের রানী, বুঝলে ব্যবসায়ী? আমিও ভূতের রানীর কাছে একটা বর চেয়েছিলাম। সেই বরটা হলো, আমি একটা বউ চেয়েছিলাম। আর এই ভূতটা রোজ আমাকে রাত্রিবেলা একটা করে বই দিয়ে যায়। যেমন তুমি হিরে চেয়েছো, তোমায় জিরে দিয়েছে, সেরকমই আমি বউ চেয়েছিলাম, আমাকে বই দিয়েছে। তাই জন্যই তুমি আমার বাড়িতে গিয়ে এত ছড়ানো ছিটানো বই দেখেছিলে। এবার বুঝলে? হ্যাঁ, খুব ভালো করেই এবার আমি বুঝতে পারলাম। তো যাই হোক, এই ছিল আজকের গল্প। দেখলে তো, ভূতের রানী থেকে এক চেয়ে আর এক পেল। তাই তোমরা যদি কিছু পেতে চাও ভেবে চিন্তে চেও। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এরকম মজার মজার গল্প সবার থেকে আগে তোমরা দেখতে পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।